আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আমি শেখ লিটন ভাই হাজির হয়েছি। আপনাদের সামনে কিছু কথা বলব গণভোট নিয়ে। গণভোট মানে হচ্ছে জনগণের ভোট। জনগণ যেটাতে ভোট প্রদান করবে সেটাকে গণভোট বলা হয়। আমি যতটুকু বুঝি ঠিক ততটুকু বুঝলাম। এখন গণভোট জনগণের সিদ্ধান্ত। সে হ্যাঁ ভোট দিবে, না ভোট দিবে। তার যেখানে ইচ্ছা সেখানে সে ভোট দিবে। সরকারের কি উচিত? সরকার উচিত হলো যে গণভোটে হ্যাঁ ভোট দিলে এই কাজ হবে, না ভোট দিলে এই কাজ হবে। এখন সিদ্ধান্ত আপনি যেখানে খুশি সেখানে ভোট দিবেন। আপনি যদি এইটা চান তাহলে আপনি এই পক্ষে ভোট দিবেন, আপনি এইটা চান তাহলে আপনি এই পক্ষে ভোট দিবেন। তাই সিদ্ধান্ত নিতে হবে জনগণের। জনগণ যেটা ভালো মনে করে সে ব্যক্তিগতভাবে তার সিদ্ধান্ত নেবে। আমার ভোট আমি দিব, যেখানে খুশি সেখানে দিব। কথা তো এরকমই হওয়া উচিত ছিল। কিন্তু আমি দেখতেছি আমাদের বাংলাদেশ সরকার এই গণভোট নিয়ে প্রচারণা চালাচ্ছে। গণভোট নিয়ে আপনি প্রচারণা চালাতে পারেন যে গণভোটে কোনটায় কি হতে পারে, কোনটার পক্ষে বা কী সেইটা বিস্তারিত আপনি বর্ণনা করতে পারেন। কিন্তু সরকার তো আপনি তো বলতে পারেন না যে আপনি হার পক্ষে ভোট দিন বা আপনি নার পক্ষে ভোট দিন। এটা তো কোনো সরকার বলতে পারে না। সরকারের বলার এখতিয়ার নাই, কারণ আপনি গণভোটের প্রচারণা চালাইতেছেন জনগণের ট্যাক্সের টাকায়। এখন আমিও তো সেখানে ট্যাক্স দিই, আমি তো নার পক্ষে হতে পারি, আমি তো না ভোট দিব এরকমও তো হতে পারে। তাহলে আমার টাকা খরচ করে কেন আপনি গণভোটের বা হার পক্ষে প্রচারণা চালাইতেছেন? আমি এটাই তো বুঝতে পারলাম না। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যিনি সরকারে আছেন সে কি কোনো পক্ষের প্রচারণা চালাইতে পারেন? কোনো নির্বাচন কমিশনার কি কোনো পক্ষের প্রচারণা চালাইতে পারেন? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো সরকার কোনো পক্ষের প্রচারণা চালাইতে পারে না। আর সে চালাইতেছে টাকা খরচ করে। প্রত্যেকটি মেট্রো রেলের জায়গায় যে স্ক্রিনে সেখানে কিন্তু লেখা উঠতেছে আপনারা হা ভোট দিন, পরিবর্তন করুন। তাই আপনি না ভোট দিন পরিবর্তন অনেকেই তো চায় না। তা আপনি সেটা কেন বলেন না? আপনি শুধু একপাক্ষিকভাবে প্রচারণা চালাইছেন। এই অধিকার আপনাকে কে দিছে? আমার তো মনে হয় যে এই অধিকার আপনার নাই। আপনি জনগণের ট্যাক্সের টাকায় সরকার পরিচালনা করতেছেন। জনগণের ট্যাক্সের টাকা খরচ করে আপনি এই হার পক্ষে প্রচারণা চালাইতেছেন। কেন রে ভাই? আপনার তো এই রাইটটা আপনাকে কেউ দেয় নাই, এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। আর তাছাড়া আপনি কেন এই একটা পক্ষে প্রচারণা? অনেক লোক আছে বাংলাদেশে যারা নার পক্ষে, তারাও তো ট্যাক্স দিতেছে বাংলাদেশে, তাই না? তারা তো বাংলাদেশের নাগরিক, তারও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। সে অনেকেই হয়তো যারা নার পক্ষে ভোট দিতে পারে। তাহলে আপনি কেন একপাক্ষিকভাবে একটি পক্ষের প্রচারণা চালাবেন? এটা আমি আসলে বুঝতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, কোনো সরকার কি কোনো পক্ষের প্রচারণা চালাইতে পারে কি পারে না? আপনাদের মতামতের জন্য অবশ্যই কমেন্ট বক্সে